আমি কি একটু কথা বলতে পারি? জি আপু বলেন। আচ্ছা, এই যে আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনটা আসলে কাদের জন্য? মানে এইটাই আপনাদের প্রশ্ন, এইটাই প্রশ্ন সামারি না, কথাটা আমার একটা প্রশ্ন যে কোরআনটা এইটাই প্রশ্ন কাদের না জন্য, আরো এটা প্রশ্ন প্রশ্ন। আছে? এইটাই প্রশ্ন না হ্যাঁ, আরো এটা প্রশ্ন আছে? পরিপ্রেক্ষিতে আমার আরো প্রশ্ন আছে আপনার কাছে, বিশেষ করে আমার কোরআন কিছু তো, জানার আছে। আপনি এমনি কি মুসলিম নাকি? হ্যাঁ, আমি মুসলিম ছিলাম, এখন? এখন আমি মানুষ। আচ্ছা 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 আচ্ছা। তা আগে কি ছিলেন, অমানুষ? কোরআনটা কার জন্য, এর চেয়ে বড় কথা হচ্ছে যে আসলে, আগে অমানুষ ছিলাম কিনা সেটা তো না আসলে না না, সেটা আমি না, মনে আপনার করি যে পার্সোনাল, আপনার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমার না, কোনো মাথা পার্সোনাল ব্যথা ঠিক নেই। আছে, আপনি আপনি কি, বলেন, অসুবিধা নেই, পার্সোনাল বলতেই পারেন। না, অমানুষ যখন উচ্চারণ করে ফেলছেন তাহলে অমানুষ আর আমি মানুষের বলিনি, মধ্যে যে আমি একটা না তো না, আমি তফাৎ আছে, বলিনি, তাই না? আমি 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 মানুষ বলিনি, হচ্ছে যে আমি মনে করেন বলিনি। মানুষ, মানুষ আরে ভাই রে, কথা বলতে দেন। আমি বলিনি, আমি মিজান যেটা ভাই, বলিনি সেটা আমার উপর চাপিয়ে দেবেন না, ঠিক আছে? না আমার প্রশ্ন, কারণ ম্যাডাম, রিজন ভাই, মিজান ভাই তো কথা আমি, বলে নাই। আর আপনি যে আচ্ছা প্রশ্ন ওকে ঠিক করছেন, আছে, আমি রিজন ভাইয়ের কাছে আমি আসলে আন্তরিকভাবে আসলে রিজন ভাইকে আমি বলতে চাই যে আপনার কাছে আমার অনেকগুলো জিজ্ঞাসা আছে, হয়তো আমি এই সুযোগ পাবো কিনা জানি না, তবে আমি আপনার অনেকগুলো আপনি প্রথম ভিডিও প্রথম প্রশ্নের শুনছি, অ্যান্সার নেন, আপনার প্রথম কথাগুলো প্রশ্নের আমি অ্যান্সারটা শুনছি। নেন। এত তো আমি আগে প্রথম একটু বলে প্রশ্নের, নিই, একটু আমাকে বলার সুযোগটা দেন। যে রিদন জি, ভাই কথাগুলো শুনে আমি যেটুকু বুঝতে পারছি, বিশেষ করে সেজদা এবং রুকু সম্পর্কে আমার একটা কনফিউশন ছিল, তারপর নামাজ নামাজ সম্পর্কে কনফিউশন ছিল, এবং ছোটবেলা থেকে আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন থেকে, এখন আমার বয়স কিন্তু 40+। তো এখন আমি এই জিনিসটা অন্তত উপলব্ধি করতে পারছি যে রিদান ভাই অনেকগুলো কথা যেগুলো বলছেন কোরআন সম্পর্কে, সেগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তবে এখানে কিছু তো তবে থাকি। আসলে এই যে মনে করেন একটা প্রশ্ন যে কোরআন তাহলে কাদের জন্য? তাহলে যে জি যত্রতত্র শুনবেন। ভাবে কোরআন পড়া হচ্ছে মাদ্রাসায় এবং এদিক ওদিক, এই যে হাফেজ হওয়া হচ্ছে, এটা তো আসলে অর্থহীন। অর্থাৎ একজন মানুষ যদি সে, আমি মনে করি আর কি, এই না না, আপনি বয়সে এসে মনে আপনি করতেছে শোনেন একটা শোনেন মানুষ শোনেন যদি শোনেন অ্যাটলিস্ট শোনেন শোনেন যদি শোনেন একটা জ্ঞানের শোনেন পর্যায়ে আসতে হবে শোনেন কোরআনটা আপু, বোঝার জন্য, অর্থাৎ যে কোনো আপু ধর্ম শোনেন, বোঝার জন্য। আপু শোনেন, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন তো আমাদেরও, আমি আপনাকে কিভাবে উত্তর দিব? মাদ্রাসায় কি পড়া হচ্ছে না পড়াচ্ছে এটা তো আমরা ডেইলি আলোচনা করতেছি, তো সেম প্রশ্ন আপনি আমারে করে লাভ কি? আমিও তো একই প্রশ্ন করছি। তো আমিও হ্যাঁ, আপনারও প্রশ্ন একটাই, সেটা আমি জানি। তারপরে এখানে হচ্ছে যে আমার এখন আপনার কাছে প্রশ্ন যে এই কোরআন যদি সবার জন্য না হয়, এই কোরআনটা পড়ার জন্য আমি যেটা বুঝতেছি আপনাদের কথার মাধ্যমে যে ন্যূনতম একটা যোগ্যতায় আসতে হবে, অর্থাৎ একটা মানুষের অ্যাটলিস্ট লেখাপড়া করে, অন্তত লেখাপড়া শেষ করে অন্তত তার একটা জ্ঞানের পরিপূর্ণতা আসতে হবে, যখন সে যে কোনো ধর্ম, শুধু কোরআন কেন, যে কোনো ধর্মকে সে স্টাডি করবে। আর একটা বিষয় আমি রিদন ভাইয়ের কাছে রিজন বিশেষভাবে ভাই কি জানতে এরকম চাই, বলছে? কোরআনে এমন কি আছে যেটা নিয়ে আমরা আমাদের জীবনযাপন চালাচ্ছি বা আমাদের জীবনযাপনে অ্যাপ্লিকেবল, কোরআনের মধ্যে এমন আচ্ছা, কি আপনি আছে? একটা সত্যি কথা বলবেন? আপনি এই যে ইবাদত কি ও কেন, এটা নিয়ে যে আমি 10 মিনিট মনে হয় হবে, এর বেশি হবে না সম্ভবত, এই 10 মিনিটের একটা লেকচার দিচ্ছি, সত্যি কথা বলেন তো, এটা কি আপনি শুনছেন? হ্যাঁ, আমি শুনেছি, শুনেছি, আমি তবে আমার আমি এবং কিছু রুহুল কিছু আমিন ভাই, ক্ষেত্রে গ্যাপ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছু এবং কিছু রুহুল আমিন ক্ষেত্রে ভাই এক, গ্যাপ হয়েছে, আচ্ছা যেমন আপনি শোনেন বলছেন শোনেন জান্নাত শোনেন জাহান্নাম শোনেন কোথায়, ভাই এটা বলতে ভাই, গিয়ে। বিকুল বিকুল, আপনি একসাথে 20-30টা প্রশ্ন ছুড়ে মারলে তো বিপদ। একটা একটা করে হ্যাঁ, আগাই তা আমরা, অবশ্য ঠিক। একটা একটা করে আগাই। আমি আর আচ্ছা রুহুল আমিন বলুন। ভাই যদি, ভাই মাঝখানে একটা কথা বলেছিলাম, জামিল ভাই ও একটা সূরা আরাফের একটা আয়াত বলতে চাইছিল, আমি আর রুহুল আমিন ভাই বলছিলাম যে পুরো কোরআনই দরকার নাই, শুধু 10টা না, কোয়ালিটি হলেই এনাফ। হ্যাঁ হ্যাঁ, আপনি কি এই কথাটা এক্স্যাক্টলি, শুনছিলেন? হ্যাঁ এই কথাটা আমি শুনছি। এটা কি আমরা কিন্তু এখন মন থেকে বলছি, আমি এবং রুহুল আমিন ভাই, এই কথাটার সাথে আপনি কি একমত যে পুরো কোরআনই এখন দরকার নেই, 10টা কোয়ালিটি আমি হলেই হবে? আমি আপনি এই কি কথার একমত? সাথে একমত, কিন্তু আমি একমত, তবে কোয়ালিটি অর্জনের জন্য কোরআন প্রয়োজন আছে কি? আমি তো সেইটাই বললাম, আপনি একমত কিনা? আমি আর রুহুল আমিন ভাই যে কথাটা বলছি, পুরো কোরআনই দরকার নাই, শুধু 10টা আমি কোয়ালিটি অর্জন একমত, এবং করলেই হবে। আমি আমি অবশ্যই এটাই একমত, তবে ইবাদত, আমি আপনাকে কোরআন আপনাকে অনুযায়ী প্রশ্ন এটাই করতেছি। ইবাদত। আপনি ধৈর্যশীল হবেন, আপনি গরিব হ্যাঁ ঠিক মানুষকে টেক আছে, কেয়ার কিন্তু করবেন, আমি রিজন আপনি ভাই সত্য বিশেষ করে কথা আপনাকে, বলবেন, ওয়াদা রক্ষা করবেন, দিস ইজ ইবাদত। আল্লাহ তো এটাই বলছে, আমি তো পুরো আমার কোরআন থেকে আপনার বলছি, কাছে আমি কি প্রশ্ন যে কোরআনের বাইরে এই থেকে বলছি কথাগুলো, কিছু?
এই কথাগুলো আল্লাহ আচ্ছা, বলছেন, রুলান এই ভাই সম্পর্কে আছেন? যে আপনার যে এখানে একটা দাবি যে মানে রুলান ভাই, এই কথাগুলো আল্লাহ রুলান বলছেন, ভাই, সেই আমি 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 প্রমাণটা আমি মনে চাই। হয় আমি মনে হয় ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে। আপনি কথা আচ্ছা, বলেন আমার আচ্ছা সাথে। জানা আচ্ছা অজানা আপু, আচ্ছা আপনি আপু, নিচে আপনি একটু আপু। শর্টলি প্রশ্ন করেন। হ্যাঁ, আপনি এরকম ব্রডলি কথা শর্টলি বলে প্রশ্ন হচ্ছে যে আমার শর্ট প্রশ্ন হচ্ছে যে কোরআনের মধ্যে এই কোরআন যে আল্লাহর বাণী সেটা দাবি করছেন, কিন্তু আমার আমার এই দাবির প্রতি কোনো বিশ্বাস নাই। এই কারণে যে কারণ আমি আমার লাইফ স্টাইলে দেখতে পাচ্ছি এবং জীবনযাপনের অভিজ্ঞতা থেকে দেখতে পেলাম যে মানুষ যে গুণাবলীর কথা বলতেছে সেই গুণাবলীর কথাগুলো কিন্তু মানুষ যুগে যুগে চর্চা করতেছে, যেগুলো অন্য ধর্মগ্রন্থেও আছে। আমার মনে হয় না এই গুণাবলীগুলো অর্জন করার জন্য কোনো কোরআন বা অন্য কোনো ধর্মের দরকার নাই। এবং আল্লাহ নামে কেউ থ্যাংক ইউ আছে আপু, এবং এইটুকু উনি রাখেন, একটা এইটুকু উনি রাখেন। উনি একটা আপু গ্রন্থ আপু কেন আপনি একটু দিবেন? আপনি ক্ষান্ত দেন, লেকচার দিতেছেন একটু ক্ষান্ত আপু, দেন, আপনি একটু প্রশ্ন বললে করবেন ক্ষান্ত না দেন, লেকচার দিবেন, কোনটা চান? একটু ক্ষান্ত আপনি দেন, যদি লেকচার দিতে চান আপু তাহলে আপনাকে বলছেন। ওইভাবে স্পেস দিব, আর আপনি আমি যদি বলেন যে যদি একটা আমি প্রশ্ন আছে। আসলে হ্যাঁ, আমার প্রশ্নটা একটু বৃহত্তর, এটা আমি যদি বুঝাইতে না পারি, আপনি যেটা আপনার বুঝাতে মতবাদ চাচ্ছি, ছড়ায়েন না এখানে, আপনি প্রশ্ন করে উত্তর নেন, মতবাদ ছড়ায়েন আমার না, প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন করে আমার উত্তর প্রশ্ন নেন। হচ্ছে যে আপু আদমকে আপু আল্লাহ আপু সৃষ্টি করেছিল, এ কথা যদি সত্যি হয় তাহলে আদমকে আল্লাহ জ্ঞান বিজ্ঞান যা কিছু দিয়েছিলেন তার আদমকে আল্লাহ তো কোরআন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটাই হচ্ছে আমার আপনি প্রশ্ন। শোনেন, এক নম্বরে আপনি যদি সন্দেহ করছেন, কোরআন যদি কেউ সন্দেহ করে সে কাফের, আপনাকে তার কিছু বলার নেই। আমার এক কথা শেষ। কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে সে তো কাফের। তাকে যে অভিষেক করতে হয় সে তো মুসলিম থাকে, কাফের। তা কাফেরকে কোরআন জামিল ভাই, দরকার নেই। জামিল ভাই, আমি জামিল আপনার ভাই সাথে যুক্ত দাঁড়ান। করে দেই। রিজন ভাই কিন্তু খুব সুন্দর একটা উত্তর ওনাকে অলরেডি দিয়েছে, রিজন ভাই দিয়েছে। সেটা হচ্ছে যে রুহুল ভাই এবং রিজওয়ান ভাইয়ের যে আলোচনা ছিল একটু আগে, সেই আলোচনার সারাংশটা, কোরআন আপনার মানার দরকার নাই, কোরআন আপনার পড়ার দরকার নাই। বাইরে আপনি মানবতার পক্ষে কাজ করেন, তার মানে আপনি কোরআনের ভিতরেই রয়েছেন, আপনি কোরআনের ভিতরেই রয়েছেন। আপনি মানব সেবার কাজ করেন, আপনি কোরআনের ভিতরেই রয়েছেন। এখন আমরা কোরআন কেন পড়ছি? কোরআন পড়ছি সেটি হচ্ছে যে আমরা এই যে আল্লাহ যে একত্ববাদের তৌহিদের কথাটি বলেছেন সেটাকে আমরা আরো বেশি চর্চা করার জন্য আমরা কোরআনকে ধরছি। এখন আপনি কি করবেন এটা একান্ত আপনার ব্যাপার, আপনাকে তো আমরা জোর করে বলতে পারবো না তুমি এক আল্লাহরে বিশ্বাস করো, এটা আপনার বিশ্বাসের ব্যাপার। কিন্তু আপনি যদি বাকিটুকু যেটা কোরআনের আরেকটা মেসেজ যেটা সৎকর্ম, আপনি সৎকর্ম করেন, সমস্যা নেই, আপনি তাহলে কোরআনের ভিতরেই রয়েছেন। সেটা যে বললেন যে অন্য গ্রন্থেও রয়েছে, হ্যাঁ তারাও তাহলে ওই গ্রন্থের ওইটাও কোরআনের ভিতরেই রয়েছে, তারা কোরআনের গণ্ডির ভিতরেই রয়েছে। আপনি স্পেসিফিক এসে বলতেছেন না তাহলে আমার কোরআন দরকার নাই, আমি নিজে নিজে সৎকর্ম করবো, করেন, কোনো সমস্যা নেই। না, নিজে নিজেই তো করতে বলা হয়েছে সজীব ভাই। দেখেন হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ করতে বলা হয়েছে নিজে নিজেই। আপনাকে মিথ্যা বলতে না করা হয়েছে। আপনি কি কি মিথ্যা কথা বলবেন না সেটা কি কোরআনে আছে? নাই। আপনাকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করতে বলা হয়েছে। আপনি কাকে মানে কিভাবে দান করবেন, কি 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 ইনকাম করে দান করবেন, এগুলো কি বলা হয়েছে? বলা হয়নি। এগুলো সব রুল কিছু ভাই আলাদা আপনার করে করা হয়েছে। পলিটিক্সটা, রুল ভাই আপনি ওনার শুধু পলিটিক্সটা এই ধরতে 10টা পারেননি। গুণ, আমি বলি আপনার এই 10টা ওনার গুণ পলিটিক্সটা আপনি হচ্ছে মুখস্থ যে মিস আমার করছেন। ভেতরে যে জন্মগত মানব গুণ রয়েছে আমি সেইগুলো অ্যাপ্লাই করছি, যুগে যুগে সেগুলো অ্যাপ্লাই হয়ে এসছে পৃথিবীতে, তাহলে আমার কোরআন কি দরকার? এটা হচ্ছে ওনার বক্তব্য যে আমার ভিতরে যে মানব গুণগুলো রয়েছে আমি এগুলো অ্যাপ্লাই করছি, তো সমস্যা নেই, কোরআন তো আপনাকে ওনার অ্যাপ্লাই সাথে তো করতে আমরা একমত, ওনার সাথে আমরা একমত না। আমি হ্যাঁ আর রুহুল আমিন ভাই তো একমত আমরা। একটু আগেই সেটা বললাম যে আমাদের সেটাই পুরো বলছি। কোরআনই দরকার নেই। আমরা তো ওনার সাথে একমত। আমি তো আমাদের ডিবেটের তো কোনো কারণই আমি দেখছি না। উনি যা বলছেন আমি আর রুহুল আমিন ভাই তো সেম কথাই বলতেছি রে ভাই। হ্যাঁ, সেটাই তো এটাই তো। বললাম যে এটা তো সারাংশ আপনারা দুইজন দিয়েই দিয়েছেন। এই কারণে বলছি যে কারণ আপনারা নিজেরাই তো একটু আগে বললেন যে এই যে কোরআন না মানলে বা কোরআনের কি দোয়া ওগুলো না পড়লে কি মানুষের জান্নাত জাহান্নামে যে বিষয়গুলো বলতেছেন, তো জান্নাত কই জাহান্নাম বলছি তো আপু, আসলে আপনি কি শুনছেন আমি ঠিক না জানি না, না। উনি করতেছেন আপনি কি, তো আপনারা তো হাদিসের কথা, বললেন উনি ওখানে, হাদিসের বললেন না? কথা, অন্য মানুষের কথা সবকিছু না একত্রিত না না, করে হাদিসের ভুলায়। কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোরআন থেকে একটা প্রশ্ন করতে পারি তো নাকি? না না, আপনি করেন। এই ব্যাপারে কি একমত? আমার আর রুহুল আমিন ভাইয়ের সাথে যে 10টা কোয়ালিটি অর্জন করলেই যথেষ্ট, পুরো কোরআনই আমার মানার দরকার নাই, এর সাথে আপনি একমত? আপনি কি এই ব্যাপারে একমত? আপনি যে আপনি আপনার এই উত্তরটা কথাটা বললেন, দেন, মানে আপনি আপনি উত্তরটা দিয়ে আপনি তারপরে প্রশ্ন প্রশ্ন ঘুরিয়েন করেন না, প্লিজ। আপনি আগে প্রশ্ন না উত্তরটা ঘুরিয়ে দেন, তারপর উত্তরটা প্রশ্ন দেন। করেন। আপনি আবার প্রশ্ন করলে আমি যদি উত্তর না দিয়ে ঘুরায় প্রশ্ন করি আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে না। আমি আমি একমত বলতে আপনি যতটুকু বলছেন ততটুকুতে আমি একমত, কিন্তু কোরআনের যে বিধানগুলো আছে যেখানে সেই না না, বিধানগুলো যদি অতটুকু একমত হলেই হবে। আপনি সম্ভবত খুব মানে জটিল প্রকৃতির মানুষ আর কি, খুব জটিলতা পছন্দ করেন, আমরা অতটা পছন্দ করি না।
জি রুলায়ন ভাই, না না, আপনি কথা আপনি বলেন। আপনি রিদন ভাই শুনেন, আপনি যদি কোরআন নিয়ে কথা বলতেছেন, তাই কোরআন নিয়ে কি আপনাকে আমি প্রশ্ন করতে পারি না? না আমি করেন, বলছি প্রশ্ন রুলায়ন ভাই করেন, আপনার সাথে কথা বলবে। এই মুত্তাকি হওয়ার বিষয়টা কি শুধু নারীর মানে পুরুষদের উপর অ্যাপ্লিকেবল নাকি নারীদের জন্য প্রযোজ্য? এই মুক্তাকি হওয়ার জন্য আপনার 10টা গুণই যথেষ্ট। হ্যাঁ, আপনার তো তারপরে আর কোনো প্রশ্ন দরকার নাই। আমার একটা প্রশ্ন আছে যে কোরআনে যে আপনার মনে করেন সম্পত্তি বিভাগের বিষয়ে, এখানে আপনি বললেন যে আল্লাহ কোনো বৈষম্য করেন না, কিন্তু ওখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি আল্লাহ বৈষম্য বহু করছেন। না আপনি না না, আপনি তো অনেক জায়গা লাফ থেকে দিয়ে দিয়ে ঘুরে আপনি তো আসছেন, গাছের ঠিক ডাল আছে? থেকে এক ডাল থেকে আরেক ডালে লাফ দিচ্ছেন। আপনি তো নিজে জানেন না আপনি কি প্রশ্ন করছেন, আপনি তো প্রশ্নের মধ্যেই নেই। আপনি তো কোথায় ছিলেন আর কোথায় আসলেন আপনি? এটা তো প্রশ্ন করতে আসেননি আপনি, এখানে আপনি বিভ্রান্ত করতে রিদওয়ান ভাই এসেছেন। উনি আল্লাহর আইনে সন্তুষ্ট না, বুঝতে পারছি উনি না না আল্লাহর না, আইনে ওনাকে সন্তুষ্ট না। উনি প্রশ্ন করতে আসেননি তো, উনি বিভ্রান্ত করতে না, এসছে। উনি এক প্রশ্নের উত্তরে উনি সেখানে ওনার সারাংশ না প্রয়োগ করে উনি লাভ দিয়ে আরেক ডালে লাভ দিলেন আর কি। সজীব ভাই, রুহুল আমিন ভাই, জামিল ভাই, আমি একটু ওনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। জি বলেন। যদিও বলেন। উনি কি বলবেন আমি জানি না। কথা হচ্ছে যে একটা মানুষের, একটা মেয়ের যখন বিয়ে হয় সাধারণত আমাদের সমাজে বা যে কোনো দেশেই বিয়ে হওয়ার পরে সে কোথায় যায়? স্বামীর ঘরে যায় না? যায় একটা কিনা মেয়ের ম্যাডাম? যদি বিয়ে না হয়, আমি যেটা বলছি এটা বলেন আপনি, ওটার দিকে পরে যাচ্ছি। তার না হলে তো বাপের কাছে আছে, বাপের না কাছে হলে তো আছে। বাপের। হ্যাঁ, তার এখন বাপের বিয়ের পরে কাছে তো সে তার ওই সম্পদটা তো সে সমানভাবে পাওয়ার যোগ্যতা বা তা তো অধিকার হয়, তাই না? অধিকার তো শোনেন থাকে নাকি? শোনেন, আপনি অস্বাভাবিক দিকে গেলে তো হবে না, বিয়েটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনি অস্বাভাবিক না, দিকে কেন এটা যাবেন? আপনি কোরআনের আগে বিধান স্বাভাবিকে অনুযায়ী থাকেন। বলতেছেন, মানে কোরআনে আল্লাহ বিধান দিছেন। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ আদমকে তৈরি করছেন, হাওয়াকে তৈরি করছেন, দুজনকে আচ্ছা, দুই প্রান্তে ফেলেও দিছেন। আপনি কি তাহলে বিয়ে উনি বিরোধী? আপনি সম্পদের কি হিসাবে সে দুই রকম করলেন কেন? আচ্ছা আচ্ছা এখানে বৈষম্য করলেন আচ্ছা আল্লাহ, যে আচ্ছা কথাটা আচ্ছা আপনারা এখানে মুত্তাকি বুঝছি হওয়ার বুঝছি। বিষয়ে বলেন যে আল্লাহ কোনো আপনি বৈষম্য অনেক করেন ভাই, নাই, আপনি অনেক ভাই, কিন্তু এখানে বুঝছি। আল্লাহ বৈষম্য করলেন। আচ্ছা, আমাকে বলেন তো, আপনি কি বিয়ে বিরোধী? আপনি যে লজিক দিচ্ছেন, আপনি তো মনে করেন সমাজের প্রেক্ষাপটে যখন অ্যাপ্লাই হয়েছে বিধানগুলো তখন, বা সমাজে কোন একটা আপনি কি জিনিস প্রথা বিয়ে ছিল বিরোধী? বা আগে আপনি কোরআন আপনি কি বিয়ে আগেও দেখা বিরোধী? গেছিল যে সম্পদের আপু, হিসাব সমান সমান ছিল, কিন্তু আপনি কি বিয়ে বিরোধী? আপনি কি বিয়ে বিয়ে বিরোধী? বিয়ে যে করতেই হবে এমন তো কোনো বিষয় নাই, কারণ কোরআনে তো আল্লাহ বলছে যারা বিয়ে করবে না তারা রোজা রাখবা। না করতে হ্যাঁ, হবে, ঠিক সেটা আছে, করতে হবে কিনা সেটা আরেকটা সাবজেক্ট। আপনি সেটা অন্য। ব্যক্তিগতভাবে বিয়ে বিরোধী কিনা, আপনি বিয়ে বিরোধী দেখেন, কিনা আমি এটা জিজ্ঞেস আপনি করছি। আপনি আমাকে বলতেছেন যে আমি এদিক ওদিক লাফালাফি করতেছি, লাফালাফি করতেই হবে, কারণ কি বিষয়গুলো এত বেশি না চর্চা না হয়ে না গেছে ভাইয়া, যে আপু শোনেন, এখানে আলোচনা তো আপনারা একটা হয়তো একটা করে এখানে আগাতে হয়, আজকে সব আলোচনা একসঙ্গে হয় না। সবসময় সবাই একটা সুযোগ পায় না ক্লাসে প্রশ্ন সব করার। একটা ক্লাসে সব সব সাবজেক্ট নিয়ে পড়ানো হয় না ম্যাডাম। একটা আচ্ছা ক্লাসে ঠিক একটা আছে, সাবজেক্ট তাহলে পড়ানো একটা হয়। ছেলে বা একটা মেয়ে দুজনকে আলাদা আলাদা করে তৈরি করা হয়েছিল নাকি একজনের থেকেই তৈরি করা হয়েছিল, কোনটা? আমি আমার প্রসঙ্গে আচ্ছা আপনি একটু যেটাই থাকবেন হোক প্লিজ। না কেন, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে সম্পদের হিসাবে ছেলে মেয়ে বৈষম্যটা কেন হবে? শুধুমাত্র এখানে বিয়ের কারণে? অনেক মেয়ে তো আছে বিয়ে আচ্ছা হচ্ছে না। মেহেদী জামান ভাই, আপনার 1 মিনিটের জায়গায় 2 মিনিট হয়ে গেছে। আর আর সুযোগ পাবেন। রুলায়ন ভাই উনি তো 2 আমাকে মিনিট সুযোগ নেন। দেয় নাই, উনি আমাকে না সুযোগ না দেয় না নাই ভাই। না, যাই হোক, আপনি সুযোগ নিতে পারেন নাই, দ্যাটস ইওর উনি ফল্ট। আল্লাহ সম্পর্ক প্রশ্ন করছে, আল্লাহকে প্রশ্ন আচ্ছা না, করছে। এই জামিল ভাই, রুলায়ন ভাই 2 মিনিট কথা বলুক, তারপরে সজীব ভাই, তারপর আপনি কথা বলেন। সবাই একসাথে কথা বলে না, এটা পরিবেশটা সুন্দর হবে না, উনিও কথা বলতে কমফোর্ট ফিল করবেন না। সবাই 2 মিনিট আচ্ছা 2 মিনিট করে কথা বলেন, আচ্ছা, তার আগে সবশেষে আমি 2 মিনিট কথা বলবো। আমি একটা অনুরোধ রাখতে চাই। আমি এখনো ওনার প্রশ্ন নিয়ে সন্দিহান। অ্যাকচুয়ালি উনি ঠিক কোন আছে, প্রশ্ন? এটা আপনার যখন বাড়ি আসবে তখন আপনি বলবেন, ঠিক আছে? ওকে 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 ওকে। আচ্ছা, যাই হোক, জি, ধন্যবাদ আপু। আপনি হচ্ছে যে অনেকক্ষণ যাবত কথা বলতেছেন। আপনি প্রথমে আমরা একটা সাবজেক্টের উপরে কথা বলতেছিলাম, আপনি এসে এটাকে এমন জায়গায় নিয়ে যেতেছেন যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে। আসলে বিভিন্ন জায়গায় দৌড়ানোর মতো আসলে কথা বললে তখন ওইটা কথা বলাটা আসলে সুন্দর জায়গায় থাকে না। আজকে আপনি যে জায়গাটা প্রশ্ন করতে আসছিলেন সেই জায়গাটায় থাকেন। আমরা আবার যেদিন সম্পত্তি নিয়ে কথা বলবো সেদিন আপনি সম্পত্তির অ্যান্সারটা পাবেন, এটা বলবো আমি ফার্স্ট। আর আমি যে এই কোরআনের কথা বলতেছি, যে কোরআনে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়ার জন্য 10টা গুণের কথা বলা হয়েছে। এটা পৃথিবীর সকলেই বলে, যেটা হচ্ছে যে এইটার সাথে একমত। আপনি এখন বলবেন যে অন্যান্য ধর্মেও আছে, আপনি একটু আগে বলছেন। তো আল্লাহ তাআলা এর আগের যতগুলো ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থ কিন্তু কোরআনের মাধ্যমে সত্যায়িত করছে। তার মানে আগের ধর্মগ্রন্থ আল্লাহর কাছে আসছে। তো মূল জিনিস এক থাকবে, এটাই খুব স্বাভাবিক।
আমরা যে রিচুয়াল গুলো দেখি, এই রিচুয়াল গুলোর মাধ্যমে আল্লাহ বেহেশত দিবে বা দুজক দিবে এরকম কোনো কিছু আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলছেন যে বেহেশত বা দুজক দেওয়া হবে এই যে মুত্তাকি হইতে পারছে কিনা তার উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে আল্লাহ ইবাদত করতে বলছেই হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য। তো এই গুণগুলা যেন মানুষের মধ্যে আসে সেই জন্য আসলে মুত্তাকি হওয়ার জন্য বলছে। তো এই মুত্তাকি হয়ে একজন ব্যক্তি যদি হয় বা হওয়ার জন্য রত থাকে, তাহলে হচ্ছে যে তার দ্বারা আরেকজন মানুষের ক্ষতি হবে না, সমাজের ক্ষতি হবে না, পশু পাখির ক্ষতি হবে না, কোনো কিছুর ক্ষতি হবে না। আর যখনই হচ্ছে যে আর এটা পুরো মানুষের মধ্যে, ধরেন শুধুমাত্র মুসলিমদের মধ্যেই যদি ওঠে, এটা এস্টাবলিশড হয়, তারা সবাই যদি মুত্তাকি নাও হয়, মুত্তাকি হওয়ার জন্য রত থাকে, মুত্তাকি হওয়ার মধ্যে চেষ্টায় থাকে, তাহলে দেখবেন যে সমাজটা কিন্তু সুন্দর হবে। এই মনে করেন যে মানুষের উপরে মানুষ নির্যাতন করবে না, জুলুম করবে না, আরেকজনের জমি মারা খাবে না, হচ্ছে যে রাস্তায় মেয়েদেরকে লাঞ্ছিত করা হবে না, কোনো ধরনের অসভ্যতা হবে না, কোনো ধরনের অপকর্ম হবে না। হ্যাঁ, এই যে জিনিসগুলো সমাজটাকে সুশৃঙ্খল রাখার জন্য আল্লাহ কিন্তু এই কোরআনটাকে দিছে। এখন দেওয়ার দরকার কি আসলে? এই জিনিসগুলো তো মানুষের মধ্যে জন্মগত প্রবৃত্তির মাধ্যমেই হচ্ছে যে আল্লাহ তাআলা দিয়ে দিছেন। তো এই যে জন্মগত প্রবৃত্তির মাধ্যমে আল্লাহ দিয়ে দিছেন, এইটাকে কিন্তু মানুষ হচ্ছে যে অলওয়েজ নষ্ট করতেছে। দেখেন আজকে ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য বহুত জ্ঞানী নামে, হুজুর নামে, বিভিন্ন কিছু নামে, ইমাম নামে হচ্ছে যে আজকে পুরা পরিবেশটাকে, পুরা ধর্মটাকে, পুরা সমাজটাকে নষ্ট করে ফেলছে। তারা এমন বলতেছে যেটা হচ্ছে যে যত পাপই করো না কেন আইসা নামাজ পড়লে হচ্ছে যে মাফ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কোরআনে এরকম কোনো কিছুই বলতেছে না। পাপের শাস্তি হবেই। হ্যাঁ, যে যে পাপ করতেছে সেই পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে। তো এই জি যে এই যে ব্যাপারটা, এই যে বলাটা, এই জিনিসটা অপব্যাখ্যা করে কিন্তু সমাজটাকে আজকে নষ্ট করতেছে, ধর্মটাকে নষ্ট করছে। এই জন্যই আল্লাহ কোরআনটাকে পাঠাইছে, যেটা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে এরকম ফেতনাবাদ যারা আছে, ইমাম আছে, তারপরে হচ্ছে যে জ্ঞানী নামে যত ব্যক্তি আছে বা ওলামা একরাম নামে যত ব্যক্তি আছে, এরা হচ্ছে যে কথাগুলো বলে সেই কথাগুলো সঠিক কিনা আমরা যেন এই কোরআনের মাধ্যমে মিলাই নিতে পারি। এই জন্যই কিন্তু আল্লাহ কোরআনটাকে গাইডেন্স হিসেবে পাঠাইছে। এখানে আল্লাহ কিন্তু কোরআনে এরকম কোনো কিছুই বলে নাই যেটা হচ্ছে যে এটা মানতে কেউকে বাধ্য করার জন্য। হ্যাঁ, আমি আপনাকে বাধ্য করার জন্য বাউন্ড না, আমি আপনাকে কখনোই বাধ্য করব না, বাধ্য করতে বাউন্ড না। আল্লাহ এখানে বাধ্য করতে বলা হয়েছে না, বলতেছে না। এটা জাস্ট বলতে বলা হয়েছে যে এই কোরআনটাকে আরেকজনের কাছে বলতে বলা। যার ইচ্ছা জি কোরআন মানবে, যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা আনবে না, এটা যার যার ইচ্ছা। তো এই জন্য বড় কথা হচ্ছে আপু, এই কোরআনটা আল্লাহ দিছে হচ্ছে গাইডেন্স হিসাবে। এই গাইডেন্সটা কি? আপনাকে একজন একটা কথা বলতেছে, সেটা আপনি কোরআনে দিয়ে মিলিয়ে দেখবেন যেটা হচ্ছে যে এইটা আসলে ঠিক আছে কিনা, এইটার জন্য পাঠানো হয়েছে। আর এই 10টা গুণ যদি কারোর মধ্যে এস্টাবলিশড হয়ে যায়, তার জন্য আসলে কোরআন দরকারই নাই, দরকারই নাই। কোরআন সে যদি আর কোনোদিন না পড়ে, না দেখে, না পড়ে, করে, তার জন্য মুক্তি যথেষ্ট। ঠিক আছে, তো এইটুকুই জি আমার বলা ছিল। আপা, আর কি বলবো? জি আপা, আপনাকে আমি 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। আপনি না, প্রথম জামিল ভাই, প্রশ্ন জামিল করছেন। ভাই, জামিল ভাই, রুলাইন ভাই শেষ হোক। জি আপু, আপনি এবার রুলাইন ভাইকে কিছু জিজ্ঞেস করলে করতে পারেন। না, ওনাকে কিছু বলার নাই, উনি যেটুকু বলছেন ওনারটা আমি ঠিক আছে। আচ্ছা, আমি এবার বলি, আপনাকে কোরআন থেকে বলি, দলিল দিয়ে বলবো। আল্লাহ বলছে সূরা ইউনূস আয়াত নাম্বার 57 এবং 108। আপনি বলছেন কোরআন কাদের জন্য? আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন, সমস্ত মানুষের জন্য কোরআন। আমাদের মধ্যে কেউ হইবে কাফের, কেউ হইবে মুমিন। প্রথমে বলছে কাফের, মানে যে অবিশ্বাস করবে সে কাফের, যে বিশ্বাস করে মুমিন। এই সমস্ত মানুষের জন্য কোরআন, যে বিশ্বাস করবে সে করবে না, সে হলো কাফের, আর যে বিশ্বাস করবে সে হচ্ছে মুমিন। এখন আপনি ধরে নেন, আপনারটা আপনি বিচার করেন যে আপনি কি কোরআন বিশ্বাস করছেন না করেন নাই। এইগুলো উত্তর আপনি পাই গেছেন। দ্বিতীয় নম্বরে আপনি বলছেন কি সম্পদের বন্টন। আল্লাহ বলছে যে আল্লাহ যা করে, আল্লাহ যা দেয় বিধান, আল্লাহ যা হুকুম আকাম দেয়, সেই বিষয়ে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, সৃষ্টিকর্তাকে প্রশ্ন করা যাবে না। আর আপনি যদি না মানেন সেটা আপনার ব্যাপার। সূরা কাহাফ আয়াত নাম্বার 28-29, যে সত্য তোমার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় ফিরে যাবে। এখন সেটা আপনার ব্যাপার, আপনি আল্লাহর হুকুম মানবেন। আল্লাহ যে বিধান দিয়েছে জমি সম্পদ বন্টনের, আপনি চাই মানেন, চাই না মানেন। এখানে আল্লাহ তো কিছু করার নাই। আল্লাহ আপনাকে দারোগা করে করে পাঠায় নাই তা আপনার পিঠেই ওইটা মানাইতে হবে। নো, আপনি ইচ্ছে মানেন, না ইচ্ছে না মানেন। জি, ধন্যবাদ। আল্লাহ যে এই কথাটা বলছেন, এই জি বিধানটা উনি
কিভাবে দিলেন? মানে এই বিধানটা কি আদমের মাথার ভেতরে মগজের ভেতর সেট করে না, ঠিক আছে দিয়েছিলেন? ঠিক আছে আপু, আদমটা তো আদমকে আল্লাহ কোন কিতাব পাঠাইছে এটা তো আর আমরা জানি না, সেটা নিয়ে আমরা আপনাকে প্রশ্ন উত্তর দিতেও পারবো না। আমাদের আমাদের প্রতি কাছে কুরআন, কোরআন পাঠানো হয়েছে, এটা নিয়ে হয়তো আপনাকে কিছু প্রশ্ন আমাদের বিধান উত্তর কুরআন। দিতে পারি। আদমের কাছে কি কি পাঠাইছে আমাদের তেমন কিছু জানা নাই। আচ্ছা, তাহলে কোরআনটা আমরা কিভাবে পেলাম? মানে কোরআনের এই কোরআনটা কথাটা যে আল্লাহর কথা, এই জিনিসটা তো আমার বিশ্বাস হলো না। বিশ্বাস না হলে নাই, আল্লাহ বলছে ওই যে বললো যে সূরা কাহফের 29 আয়াতে আল্লাহ বলছে যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। লাইক রাফিদ্দিন সূরা বাকারা 256 আয়াতে বলছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ এই বলছে যার সূরা ইচ্ছা হয় কাহাফে মানবে, যে মানবে আল্লাহ না। বললেন, সেটা কি আল্লাহ যে বলছেন সেই জিনিসটা তো আপনিও জানেন না শিওর যে আল্লাহ এরকমটা বলছেন কিনা। আমি এটা বিশ্বাস করি, আল্লাহ বলছে যে এটা কোরআন আপনি আল্লাহর পক্ষ বিশ্বাস থেকে করেন, আসছে। তার মানে এটা হচ্ছে এখন আমার অন্ধবিশ্বাস। বিশ্বাসের জন্য, আমার অন্ধ হোক আর চোখ অন্ধ হোক, আমাকে এখন বিশ্বাসের জন্য আপনি আমাকে এখন কতল করবেন? আচ্ছা, না, আমি আপনাকে কতল এটা তো করতে তো এখন চাচ্ছি তো না। আপনি পার্সোনাল অ্যাটাক করতেছেন। আমার বিশ্বাসটা আমি কি করব? আমার কাছে একটা আচ্ছা, মেয়েকে ভালো লাগছে, বিয়ে করছি, এখন সে মেয়েটা রিপন দেখতে ভাই, খুব খারাপ। এখন আপনি আমাকে বলে এই তুমি একটা অন্ধ, এই একটা বাজে চেহারার মেয়ে আচ্ছা, বিয়ে এই করছো। যে এটা তো আপনি আচ্ছা আমার ঠিক আছে, পার্সোনাল রুচির তাহলে উপরে অ্যাটাক করলেন। এ- পার্সোনাল রুচির উপরে তো আপনি অ্যাটাক করতে পারেন না, পারেন? আচ্ছা ঠিক আছে, আপনি যদি এটা এভাবে বুঝে থাকেন তাহলে আই এম সরি, আমি আসলে আপনাকে ওভাবে পার্সোনাল অ্যাটাক করতে চাই না, কারণ এটা আমার না, টেন্ডেন্সি না। আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা যে আপু, আমি মানে আপনাকে যে একটা এই যে প্রশ্ন করতে কোরআন চাই যে আপু। এই কথাটা উনি যে সজীব ভাই শেষ মানে করুক, শেষ করুক, সজীব ভাই শেষ না, ওনার করুক, প্রশ্ন সজীব ভাই। তো শেষ হচ্ছে না, ওনার তো না না না, 5 জন উত্তর বলুক দিচ্ছে বলুক, প্রশ্ন। সমস্যা নাই, বলুক। জি বলেন আপু, বলেন। আহ এই যে কোরআন যে মানে সূরাতে এই কথাটা আল্লাহ বলছেন, এই কথাটা মানে কিভাবে আমরা পেলাম? আমি বললাম তো এটা তো বিশ্বাস। আপনি কি বিশ্বাস জিনিসটা বোঝেন? মানে কোরআনের বিশ্বাস, গায়েবের প্রতি একই এই জিনিস কনসেপ্ট আপনার জানা আছে কিনা? না জানা থাকলে আমি আপনাকে বলতে পারি। মানে এইটা কি যেমন মোহাম্মদ, আখিরাতে, এটা মোহাম্মদ মানে নবী আখিরাতে, আনছেন তো? মানে মোহাম্মদ আখিরাতে নবীর উপরে বিশ্বাস, নাজিল হয়েছে। আখিরাতে বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, জিনে বিশ্বাস, এগুলো তো আমরা কিছু দেখি না। এই অদেখা জিনিসের এই গায়েবের প্রতি বিশ্বাসটা কি বলা হয়? ঈমান। এটা আমার তো পুরো জিনিসটাই হচ্ছে গায়েবের প্রতি ইমানের উপরের সাথে রিলেশন। আমি এটা বিশ্বাস করি, আপনি হয়তো করেন না। ইটস আমার টোটালি আপ টু বিশ্বাসের ইউ। জায়গাটা হচ্ছে ভাইজান আমার বিশ্বাসটা হচ্ছে যে এরকম অনেকটা, আমার বিশ্বাসটা হচ্ছে এরকম যে আমি বিশ্বাস করি যদি আল্লাহ, যেহেতু আমি দেখি নাই, কিন্তু আল্লাহ বলে যদি কেউ থেকে থাকেন, তাহলে আমার বিশ্বাসটা এরকম যে আল্লাহ কোনো ধরনের কোনো কিতাবই দেন নাই, কোনো কিছুই দেন নাই, কোনো কারণ সমস্যা নেই, না কোনো আল্লাহ সমস্যা কিতাব নেই, আর কোথায় কোনো কোথায় উনি সমস্যা নেই। এটা করবেন, কোথায় ছাপাবেন? এই যে লাউহে কোনো মাহফুজ সমস্যা নেই। সম্পর্কে কথা বলা আপনার হয়। যে বিশ্বাস, এই বিশ্বাস থাকলেও কোনো সমস্যা নেই। আল্লাহ বলছে না লাইক রাফিদ্দিন, কোনো সমস্যা নাই তো। ভাই, আপনি আপনার রেজন বিশ্বাস ভাই, নিয়ে থাকেন, না কোনো সমস্যা আপনারা আমি তো ভাই, দেখছি না। আপনাদের ওনার যে কোরআন অনুযায়ী কথাটা, আমি কোনো কোরআনটা সমস্যা যে কথাটা দেখছি না। বলতেছেন, কোরআনটা আপনাদের কাছে শাশ্বত সত্য, কোরআনটা আপনাদের কাছে শাশ্বত আমি সত্য, আপনাকে শুধু প্রথমেই কোরআন যারা বলছি, মানে তাদের জন্য তাই। আপনি একজনের পার্সোনাল টেস্ট বা রুচি বা না না বিশ্বাস নিয়ে আপনি আক্রমণ করতে পারেন না না। পার্সোনাল রেজন ভাই, টেস্টের উনি জন্য না, কিন্তু মনে আপনার করেন প্রশ্নের অ্যান্সার আপনার দিচ্ছেন। আপু একটু দাঁড়ান। উনি কিন্তু উনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন। উনি কিন্তু বিশ্বাস করে এই কোরআনটা আল্লাহ যদি থেকে থাকে আসে নাই। তো এইটাকেই কিন্তু বিশ্বাস বলে। আপনি মনে মনে যেটা ভাইবা বইসা রইছেন, এটাকেই বিশ্বাস বলে, ঠিক আছে? তো এই বিশ্বাসটার মধ্যে কোনো প্রশ্ন নাই। আপনার বিশ্বাসের মধ্যে আমি প্রশ্ন করে আপনাকে অবিশ্বাসী থেকে বিশ্বাসী বা বিশ্বাসী থেকে অন্য আরেকটা বিশ্বাসী বানাইতে পারবো না। ঠিক সেম ভাবে আমার বিশ্বাসটাও ঠিক সেম জিনিসই, ঠিক আছে? আমি কোরআনে বিশ্বাস করি, সেইটাও একটা বিশ্বাস। হ্যাঁ, সেটার কোনো প্রমাণ আপনাকে দিতে পারবো না, আমি দিব না। আমি সেটার কোনো কিছুই আপনাকে দিব না। রুল ভাই, জি, আরেকটা ব্যাপার এটা আমাদের দেখেন, বিশ্বাস। আপনি মনে করেন যে রুল এটাই ভাই, আমাদের আমি বিশ্বাস। আপনাকে না না, আর যদি আপনি আল্লাহকে, ফেরেশতাকে, আখিরাত দেখে বিশ্বাস করলে বিশ্বাসের কোনো দাম আছে? যে আমি তো দেখাই না দিলাম না, আমি তোমাকে, সেটা আখিরাতও বলতেছি দেখাই যে দিলাম, আমি নিজেকেও দেখাই দিলাম। মুসা নবীর কমরে বলছে না, কম কি বলছে আমাকে, যে আমাদের মুসা যদি তুমি সত্যি সত্যি আল্লাহকে দেখাইতে পারো তাইলে আমরা বিশ্বাস করব। তো আল্লাহকে দেখা দিছে যে ঠিক আছে যা আমি তোদের দেখা দিলাম? আল্লাহ তো দেখা দেয় নাই। দেখাই দিলে তো আর সেটা ঈমান থাকে না রে ভাই, সেটা তো ইয়াকিন হয়ে যায়। তো আল্লাহ তো ঈমান আর ইয়াকিন তো কুরআনেই আছে, ভাই, ডিফারেন্ট জিনিস। আপনি একটা জিনিস কেন নির্ণয় করতেছেন না? মনে করেন যে আপুর যদি বিবাহিত হয়ে থাকে, জানি না, ওনার হাজবেন্ডকে উনি বললেন, বা ওনার হাজবেন্ড ওনাকে বললো যে তুমি যে আমাকে ভালোবাসো এটা প্রমাণ করে দেখাও। তো সেই ভালোবাসা কি মূল্যহীন হয়ে গেল না? যে তোরে বেটা আমি ভালোবাসি সেটা আমার প্রমাণ করে দেখাতে হবে, তোরে এই ছাদ থেকে লাফ দিয়ে প্রমাণ করে দেখাতে হবে যে আমি তোরে হ্যাঁ, ভালোবাসি। হ্যাঁ, ঠিকই তো। না না, তাহলে ওই যে কষ্ট দিল। ভালোবাসা না, সজীব ভাই, ভালোবাসা তাহলে কি হার্টে থাকে। একইভাবে এটা বলা যাবে না যে আপু আল্লাহ যদি পৃথিবীতে কাউকে মানুষ পাঠালেন, ভালোবাসে, বানাইলেন,
তারপরে আবার এত কষ্ট করে হ্যাঁ, ওনার হ্যাঁ, আবার হ্যাঁ। কোরআন রচনা করা লাগলো কেন, আবার সেটাই 103টা সেটাই কিতাব কেন রচনা করা লাগলো, এটাও আচ্ছা তো প্রশ্ন সেটাই আসবে। তাহলে আপনার আল্লাহ কি সেই সেটা, বলছি, যদি আপনি হ্যাঁ কোনো আল্লাহ কি ছেলেকে সেটা ওই ভালোবাসেন, ভালোবাসার শোনেন মতো উনি শোনেন প্রমাণ দিতে শোনেন গেলেন না শোনেন এটা? শোনেন, আপনার মতো করে অ্যান্সার দিচ্ছি। আপনি যদি কোনো ছেলেকে ভালোবাসেন, বলেন আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই ছেলে বলবে আমি বিশ্বাস করি না, আমাকে দেখাও। তখন আপনি কি করবেন? আপনার হার্ট কেটে মেডিকেল সার্জারি করে ওটার আলট্রাসোনোগ্রাম করে তারপরে ওইখানে যে ভালোবাসা সেটা তাকে প্রমাণ করবেন, না হলে সেই ছেলে আপনাকে জীবনেও বিয়ে করবে আল্লাহ না। তো আল্লাহ তো সেম কাজটাই করলেন। আল্লাহ তো সেম কাজটা করলেন। আল্লাহ চাচ্ছেন যে তাকে প্রমাণ হিসেবে রাখার জন্য, আমার তাকে ভালো লাগে দেখানোর ভাই, জন্য উনি কোরআনটা আমার ভালো দিছেন। লাগে, আমার এবং ভালো লাগে। যাই হোক, আপনি সারা দিন এবং লেকচার কোরআনে দিয়ে আপনি উনি আমার এত বিশ্বাস কিছু দিলেন, সরাতে পারবেন পাণ্ডুলিপি না। রচনা করলেন শোনেন, এখানে। আপু আপনি আমার মনে হয় যে আপনি 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 কোরআন সারা তো দিন সেটা নিয়ে তো পড়তে কোরআন আসেন সেই নাই, হলো না বিষয়টা। আপনি আপনার মতবাদ আমি প্রচার আপনাকে করতে বলি, আসছেন আমি আমার মনে ওনাকে হয়। তো আপু, আমি আচ্ছা ওনাকে আমার তো বলার পালাটা এখন, ক্লিয়ার আমাকে করছি একটু ভাই, বলতে সজিত দেন। ভাই, আমি ওনাকে ক্লিয়ার করছি। আপনারা আবার কেন একটা জায়গায় নিচ্ছেন না আমি না, এখন বুঝলাম তো না। আমার বলার পালা। উনি বলে না চলে যাবে তা তো হতে পারে না। হ্যাঁ, না প্রথম না, কথা না হচ্ছে, রুল ভাই, আপনার আপনার আপনি যে কনসেপ্ট দিয়েছেন আমি কিন্তু তার পক্ষেই একটা এক্সাম্পল দিছি জাস্ট ভাই, আমি কিন্তু বাইরে যাই নাই। হ্যাঁ, প্রথম কথা হাত আমি পা জানাতে কেটে আপনি প্রমাণ আরেকটা দিতে সাবজেক্ট হবে দিব। কেন ভালোবাসায়? ওনার যে ভালোবাসার প্রমাণ বিশ্বাস, অনেকভাবে মানে দেওয়া যায়। অনেকে না চায় কোনো ভালোবাসার প্রমাণ, প্রমাণটা চায়, ভাই চায় ভালোবাসার না যে প্রমাণ কেউ না। বাদ দেন। আপনারাও চেয়েছেন, আপনারাও চেয়েছেন, কিন্তু আল্লাহ তো একইভাবে চাচ্ছেন। আল্লাহ আল্লাহ ইবাদত আপু, চাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন সবাই তার দাস হোক, জামিল ভাই দাঁড়ান। আল্লাহ চাচ্ছেন আমাদের জান আপু মাল আপু আপু সবকিছু উনি আপু কিনে আপু নিয়েছেন। এই একটু, কথাগুলো আপনারা প্রচার তো করতেছেন, আপনারা তো বলতেছেন, এটার সাথে একমত। আল্লাহ আমাদের জান মাল সবকিছু কিনে, ওনার এত দরকারটা কি? আল্লাহ তো পুরো ইউনিভার্স যদি তৈরি করে থাকেন, উনি তো ওনার কেন বললেই দরকার তো। যে মানুষকে দিয়ে উনি দেশ ওয়েট দখল করবেন, ওয়েট, মানুষকে দিয়ে উনি প্রচার করবেন? কি দরকারটা কি? কারণ আমি তো আচ্ছা দেখতেছি আপনার যার ভিতর আপনার কোরআনে হাজবেন্ড জ্ঞান যদি নেই তার আপনাকে ভিতরে এই ধরনের বলে, মুত্তাকি আপনার হাজবেন্ড, গুণাবলী আপনি আছে, কি আপু, কথা তাই না? এখানে, আপু আপনি তো শুনেন, এখানে আমার কথা ঝগড়া করতে শুনেন, আসছেন, আপনি এত আপনি তো হাইপার এখানে হয়েন কথা না। বলতে গুরু আসেন ভাই নাই। থামেন। ওনার হাজবেন্ড ওনাকে যদি বলে যে তুমি আজকে সকালে আমাকে রুটি বানিয়ে দাও, ব্রেকফাস্ট করে দাও, আমার মোজাটা এনে দাও, আমার বেলটা এনে দাও, আমার চশমাটা এনে দাও, আমার টাইটা ঠিক করে দাও, তবে তুমি আমার স্ত্রী, উনি কি বলবে সেম যে তো দূর আল্লাহ বেটা সেটা তোর এগুলো করতেছেন। আমাকে আল্লাহ করতে বলতেছেন হবে তোমরা না? এই দোয়া করবা, নো তোমাকে নো, আপনি জান্নাতে নিয়ে আপনি যাব, কথা এই মিলিয়ে দোয়া দেন করবা, না। না তোমার না না, অপরাধ এটা মাফ ভুল করে বলেন, দিব। এটা ভুল, তাহলে এটা তো ভুল। দোয়া এটা পরে জান্নাতে সমস্যা, যাওয়ার কথা এখানে বলে তো নাই না। আল্লাহ এটা করতে পারেন না। নো নো নো, আপনি জান্নাতে আপনার যাওয়ার জন্য কথা দোয়া থেকে পরে সরে জান্নাতে যায়েন যেখানে না। বলা হয় না। আপনি কথা থেকে সরে যায়েন না, আপনার কথা থেকে সরে যায়েন না। আমি কথা থেকে সরে যাইনি ভাই, আপনারা যে কথাটা বলতেছেন তা আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই তো, এত বেশি ভালোবাসে যে উনি সেটারই প্রমাণ দেওয়ার জন্য একটা কোরআন দিলেন। সেই কোরআনে এতগুলো বিধিবিধান দিলেন, যে বিধিবিধানগুলো আসলে আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল না অনেকাংশে, এবং অ্যাপ্লাই হচ্ছেও না। অ্যাপ্লাই তালাকের হচ্ছে না, বিধান এটা বলেন, তালাকের আপনার বিধান না ব্যর্থতা। দিলে পরে আপনি যত তত অ্যাপ্লাই তালাক করছেন না, হতো না। আপনি অ্যাপ্লাই করছেন না, এটা আপনার ব্যর্থতা, আপনার বুঝের অযোগ্যতা। কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না মানে আপনি কোরআন তো আঙ্গুল রুহুল তুলতে ভাই, পারেন না। যারা আচ্ছা কোরআন আচ্ছা কোরআন আপু, ছাড়া তো সবকিছু আপু এই অ্যাপ্লিকেবল শোনেন, নাকি? আপনার বিশ্বাসটা আমার উপরে চাপাইতে আসছেন কেন? কোরআন ছাড়া আপনার অ্যাপ্লিকেবল, কোরআন হচ্ছে বিশ্বাসের মানদণ্ড। বিশ্বাস যে করতেছেন আল্লাহকে, আমিও আল্লাহকে বিশ্বাস করতেছি, কিন্তু এটা তো বিশ্বাসযোগ্য হলো না যে আল্লাহ একটা পাণ্ডুলিপি দিবেন। কারণ আল্লাহ তো আদমের মধ্যে সবকিছু সেট আপনার করেছেন এবং কোনো আদম কিছু থেকে পুরো মানব বিশ্বাসযোগ্য জাতি না তো, পৃথিবীতে পাঠাইছেন। আপনার বিশ্বাসটা চাপাতে যাচ্ছেন কেন? আমি আমি আপনাকে একটা উদাহরণ নিয়ে বলছি। হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে আপনার বিশ্বাসটা হচ্ছে আল্লাহ যদি থেকে থাকে তাহলে এরকম কোরআন দিত না, এটা হলো আপনার বিশ্বাস। তো আপনি আপনার বিশ্বাসটা নিয়েই থাকেন না কেন? আমি আমার বিশ্বাসে কোরআন আছে বলে বিশ্বাস করতেছি, তো দুইটাই তো বিশ্বাস, আপনারটাও একটা বিশ্বাস, আমারটাও একটা বিশ্বাস। আপনারটাও আপনি প্রমাণ দিতে পারবেন না, আমি আমারটা প্রমাণ দিতে পারবো না, তাহলে আপনি আমার উপরে কেন কারণটা হচ্ছে আপনি যে এখানে জুলুম ভাইজান, করতে আসছেন কেন? কারণটা আপনি হচ্ছে এটা যে বলেন, আপনারা, আপনি এইটা বলেন যে এটা এখানে বলতেছি এই আপনার কারণে বিশ্বাসে, যে, আপনি আমার কথাটা বুঝেন, হ্যাঁ আপনার বিশ্বাসে আমি যেহেতু জুলুম করতে যাই নাই, আপনি এখানে সবগুলা মানুষরে কোরআন বিশ্বাস করার কারণে কেন জুলুম করতে আসছেন সেটা বলেন। আপনি তাহলে কি জুলুমকারী হইতেছেন না? তাছাড়া আমরা বিশ্বাসের আমাদের কথাই বিশ্বাস, বলতেছেন। আমাদের বিশ্বাসের ইম্প্যাক্ট কি, আমরা মানুষকে কি আপনি এত আজকে দেখে আলোচনা, আপনি যাচ্ছেন নিজে কেন? এত বলছেন যে আপনি ঘোরাচ্ছেন কেন? শুনছেন, আমরা মানুষকে কোন দিকে ডাকছি? আপনি নিশ্চয়ই আপনি দেখছেন যে আল্লাহর কিতাব থেকে আমরা মানুষকে একটা, আপনি যে বলছেন আমি অমানুষ ছিলাম, আমরা এই কোরআন দিয়ে মানুষকে সবচেয়ে বড় মানুষ বানানোর আমি কিন্তু অমানুষ ছিলাম এটা চেষ্টা বলি করছি। নাই, আপনারা আমাকে বললেন যে আমি অমানুষ আচ্ছা ছিলাম যাই কিনা। হোক, ওই টাইপের। তো আমরা যে আমি বলেছি, গুণগুলোর না কথা ওই বলছি, টাইপের এটা কিন্তু তো হবে না। আপনার আপনি যে আপনারা নাস্তিক, এই এখানে যে নাস্তিকদের তো, আলোচনাটা করতেছেন, না না, আপনি আপনাদের যে আলোচনার নাস্তিকতা মাধ্যমে প্রচার মানুষ, করছেন, আপনারা এই যে নাস্তিকতার মাধ্যমে কি আজকে আমরা যেই 5টা আয়াতের আলোচনা করছি এর চেয়ে বেস্ট কিছু দাঁড়া করাতে পারবেন? দেখেন রিদওয়ান ভাই, আপনি যে নাস্তিক শব্দটা ইউজ করতেছেন এখানে কিন্তু ভুল কথা হচ্ছে। আপনি আমাকে নাস্তিক বলতে পারেন না, আপনি তো আল্লাহ এখানে বিশ্বাস করেন না। নাস্তিক আল্লাহ আস্তিক বলতে যদি বিষয়টা কিছু আসতেছে না। থাকতো, না না, আপনি বলছেন আল্লাহ বলতে যদি কিছু থাকতো আপনার তো আর বলা লাগে এই না, যে তাই না?
এই ব্যাখ্যাগুলো যেমন মনে করেন আপনি বলতেছেন আমি আমার মতবাদ দিচ্ছি, আপনারা কিন্তু আপনারা কোরআন নিয়ে মতবাদ দিচ্ছেন। না না, আমি আপনাকে বলছি, আপনি যত বড় নাস্তিকতার চর্চা করেন না কেন, যত বড় মানবতাবাদী শাস্তে চান না কেন, আজকে আমরা যেই মাত্র 5-6টা আয়াতের যেই রেফারেন্স দিয়ে একটা মানুষকে মহামানবে রূপান্তরিত করার যে কথাগুলো কোরআন থেকে বললাম, আপনি এর চেয়ে চমৎকার কোনো মতবাদ যদি আপনার দিতে হয়, আপনার মিনিমাম 500 পৃষ্ঠার বই লিখতে হবে। কি রুহুল ভাই, আপনি কি বলেন? না, কথা আমি হচ্ছে ওনাকে এত মতবাদের কি দরকার? মতবাদ তো অনেক যুগে যুগে রচিত হয়েছে, মতবাদ তো অনেক রচিত হয়েছে, না, এখনো তো সেই আপনার চর্চাটাই মতবাদটা হচ্ছে। কেন আপনি চালাইতে আসছেন, চাপাইতে আসছেন কেন? আমার আমার মতামত কথা হচ্ছে এটা। আমার মতামত আমি চালাই দিতে আসি নাই, আমি আপনাদের এই যে মতটা আপনি বুঝতে আসছি সেটাই এতক্ষণ করছেন। যাবত আর জিজ্ঞেস আপনি করতে আসছি। না 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 না, আপনি জিজ্ঞেস করতে আসেন নাই, আপনি রুহুল বলছেন আমিন ভাই, রুহুল আমিন যে ভাই বিশ্বাস একটু কি। আপনি না দাঁড়ান, ইয়া আপনি বলছেন যে বিশ্বাস কি, বিশ্বাসের ক্ষেত্রে আপনি বলছেন যে আমি বলছি যে বিশ্বাস তো যেটা না দেখে, আপনিও বলছেন যদি থেকে থাকতো তাহলে হচ্ছে যে আপনি এটা করতেন। তাহলে আপনি কি যদি আপনারটা বিশ্বাস হয়, হ্যাঁ, ওইটা যদি বিশ্বাস হয়, তা আমারটা বিশ্বাস না, আপনি আমার বিশ্বাসে কেন আঘাত করতে আসছেন? তাই না? আপনি আমার বিশ্বাসে আঘাত করতে আসছেন, আর আপনি মনে করতেছেন যেটা হচ্ছে যে আপনার বিশ্বাস ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনি এটা দ্বিচারিত করতে আপনি আসছেন না? আপনাকে এই প্রশ্ন করাটা আপনার বিশ্বাসের উপরে, আপনি যে কোরআন বিশ্বাস করছেন সেই কোরআন নিয়ে আমি আপনাকে প্রশ্ন করতেছি। আপনি বিশ্বাস করতেছেন আপনার কোরআনকে, কিন্তু আপনার কোরআন নিয়ে প্রশ্ন করাটা তো আপনাকে ব্যক্তিগতভাবে বিশ্বাসের ক্ষেত্রে আঘাত করা নয়। অবশ্যই কারণ বিশ্বাসে আপনি আঘাত যখন করা। বলবেন, আপনি দাবি করতেছেন, কোরআন নিজেই আপনি দাবি করতেছে যে কোরআন হচ্ছে শাশ্বত এবং সত্য হিসাবে দাবি কারা করতেছে? আপনি যেখানে কোরআন নিজে কোরআন করতেছে। বিশ্বাস করেন না, আপনারা কেন আপনি করছেন? বলছেন যে কোরআন এখন যদি কথা হচ্ছে যে আল্লাহ যদি আল্লাহ, পাঠাইতো, শুনেন শুনেন শুনেন, আপনি আপনি বুঝেন, আগে ব্যাপারটা বুঝেন। আপনি বলছেন যদি আল্লাহ থেকে থাকতো তাইলে কোরআন কখনো পাঠাইতো না। এই যে আপনার বিশ্বাসটা, এই বিশ্বাসের মধ্যে কোরআন আপনার জন্য নাই, আপনি এটা বিশ্বাস করেন, তাহলে আপনি আমাকে কোরআন দিয়ে কেন জিজ্ঞেস করতে আসছেন যেটা হচ্ছে যে কোরআন দিয়ে এটা লাগবে? আমি তো আমারটা বিশ্বাস করতেছি, আমি এই জন্য কোরআন মানতেছি। আপনি বিশ্বাস করেন না, কোরআনটা মানবেন না, জাস্ট এইটুকুই তো যথেষ্ট। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনার তো এইটুকুই যথেষ্ট। তাহলে কোরআন মানা বা না মানার ব্যাপারে ওখানে কাফের আস্তিক নাস্তিক এগুলো কোনো বিষয় না, জি এটাই তো না, সামারি। কোরআনে কোরআনে আপনাকে আচ্ছা আচ্ছা, বলা হয়েছে ঠিক যার আছে। ইচ্ছা কোরআনে ঈমান আনবে, যার ইচ্ছা হয় ঈমান আনবে না। কার কোরআনের মানে দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। তো আপনাকে তো আমি জবরদস্তি করতে যাই নাই, আপনাকে আমি দাওয়াতও দিতে যাই নাই, আপনাকে আমি বলতেও যাই না যে কোরআনে বিশ্বাস করতে হবে। এটা আপনার ইচ্ছা, আপনার একান্ত ইচ্ছা। আমরা এও বলি না যে আপনি কেন নাস্তিক হইছেন, আপনি নাস্তিক হইতে পারবেন না, আপনি মুরতাদ, আপনাকে কতল করতে হবে, এরকম কিছু কি বলছি রুহুল ভাই আমরা? না না, এই এই মতবাদে তো আমরা বিশ্বাসী না, আমরা তো এই মতবাদে বিশ্বাসী না। কোরআন তো এই মতবাদ বলে না যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা ঈমান আনবে না। এটা যার যার ইচ্ছা, আপনি বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন, এটা টোটালি আপ টু ইউ। সো এই জন্যই বলতেছি যেটা হচ্ছে যে আপনি যখন বলতেছেন যে এই কোরআনটা আপনার জন্য না, আপনি বিশ্বাস করেন না, সেহেতু এই কোরআনের মধ্যে কি আছে এটা আপনার জন্য দরকারই নাই। কোরআনটা মানার জন্য আল্লাহ তাআলা আগে বলছে যেটা হচ্ছে এটা বিশ্বাস করতে হবে, তো বিশ্বাসের পরে হচ্ছে মানার বিষয়। যে ইমানদার না তার জন্য এটা বিশ্বাস দরকারই নাই, যে তার বিশ্বাস তার করে না আর তার কি, তার জন্য জন্য তো তার এটা জন্য মানারই দরকার নারীকে নেই। তার জন্য নারীকে অর্ধেক সম্পদ দিক আল্লাহ, আর 50% দিক আর 20%, তো আমার চিন্তারই দরকার না, আমি তো ওটা বিশ্বাসই করি না, তাই না? আমি আর্গুমেন্টে যাবো কেন? আমি তো যেটা আমি বিশ্বাসই করি না সেটা নিয়ে আমার আর্গুমেন্ট থাকবে কেন রে ভাই? তো শুধুমাত্র বিশ্বাস করলে তাহলে প্রশ্ন করা যাবে, আর্গুমেন্ট করা যাবে, আর বিশ্বাস না থাকলে আর্গুমেন্ট করা যাবে নাই তো? না, আপনাকে তো কোরআনে আমি একটা কথা বলছি আপনাকে যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, যেহেতু আপনাকে জবরদস্তি করতেছি না, কেউ যদি কি ব্যাপারটা জানার এমন, জন্য তাহলে শুনেন, আমাকে প্রশ্ন করতে পারবে না? ধরেন এই আপনি বিষয়টা আমার যদি আমি যা মনে করেন জানতেই চাচ্ছি আপনি আপনাদের কাছ থেকে, তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো না? আপনি আমার মানে কথা একজন আগে মানুষ শোনেন। ধরেন সে যদি অন্য ধর্মের হয়, ধরেন একজন মানুষ সে কিছুই মানে না, কিন্তু সে জানতে চাচ্ছে এই বিধানটার মানেটা কি, মানে এই বিধানে এখানে কেন এরকম আছে, এই জিনিসটা প্রশ্ন করার এই ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা আছে নাকি? আল্লাহ কি নিষেধ করছে যে তোমরা কেউ কোনো বিধান প্রশ্ন তো করতে দিছে, পারবে না, বা স্পেসিফিকলি আল্লাহ নির্দিষ্ট বিধান করে তো দিছে যে দিছে যে কোরআনটা কার জন্য? ইমানদার, না বিধানটা তো দিছে যে ইমানদার তাকে বলছে আল্লাহ, আল্লাহ কি সবাইকে ওইটাই আমি তাহলে ইউহান নাস বুঝাইছিলাম। তো বলে নাই, ইয়া ইউহান নাস তো বলে নাই।
হ্যাঁ, বলছে তাহলে যারা এই সবার বিশ্বাস জন্য যদি করছে না হয় তারা তাহলে তো তোমাদের এখানে সম্পদ এরকম আচ্ছা দেবে। ঠিক আছে বুঝলাম আর কি। কোরআনের কয়েকটা ভাষা আছে, সেটা হলো নাস, যাদেরকে বলা হয়েছে সেটা হলো সকল মানুষের জন্য। আর যেই যেই জায়গায় বিধান দেয়া আছে যে তোমরা এটা করবা, ওইটা করবা, সেটা করবা, সেই জায়গায় হচ্ছে যে ইমানদার বলে ডাকা হয়েছে। তো যেখানে ইমানদার বলে ডাকা হয়েছে সেই জায়গায় আপনাকে আগে ইমান আনতে হবে, তারপরে ওই জিনিসটা মানতে হবে। তো যে ইমান আনে নাই তার জন্য ওই বিধান প্রযোজ্যই না, যার জন্য ওই বিধানই প্রযোজ্য না সে ওই প্রশ্নটা দিয়ে করবে কি? এখন হ্যাঁ, আপনি প্রচলিত সমাজের ক্ষেত্রে বলতে পারেন যে আমাকে জোর জবরদস্তি করতেছে, ভাই আমি ওইটার সাথে একমত না। জোর জবরদস্তি করার কোনো সুযোগই নাই কোরআনে। কোরআনে কোথাও জোর জবরদস্তি করার কোনো সুযোগই নাই। আপনি যেটা বলতেছেন যেটা হচ্ছে সম্পত্তি ভাগের অংশ কথা বলতেছেন, এইটা যে বিশ্বাসী আল্লাহ তাকে বলছে যেটা হচ্ছে এইভাবে সম্পদ বন্টন করার জন্য। যে বিশ্বাসী না তাকে তো এইভাবে সম্পদ বন্টন করতে বলে নাই। আচ্ছা, যে সম্পদ বিশ্বাসী না বন্টন সে নিয়ে তার না মতো করে রুহুল করবে, ভাই, এটা তার রুহুল ভাই ব্যাপার। সম্পদ বন্টন নিয়ে আপুকে আরেকটা বিষয় আমার মনে হয় ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যদি আপনার বাবা হুট করে মরে যায়, আপনার এক ভাই আছে, দুই বোন আছে, 100 কোটি টাকা রেখে গেছে, আপনি 25 কোটি, আরেক বোন 25 কোটি, ভাই পাবে 50 কোটি মরে গেলে। কিন্তু আল্লাহ কিন্তু এই বিধান দিছে কিভাবে? সূরা বাকারা যদি আপনি পড়েন, নিসা তো পরের সূরা, বাকারাতে আল্লাহ বলছে যে তোমার করে যাবা, ওসিয়ত করে যাবা, মানে আপনার বাবা ওসিয়ত করবে, আপনি আপনি আপনার বাবাকে বেশি ভালোবাসেন, মায়া করেন, যত্ন বেশি করেন, আপনার বাবা ইচ্ছে করলে পুরো 100 কোটি টাকা আপনাকে আপনাকে দিয়ে যাবে। আল্লাহর এটা হচ্ছে ওসিয়তের বিধান। যার যেমন খুশি, সে এক সন্তান ভালো, এক সন্তান খারাপ, তাকে টেক কেয়ার করে না, দেখে না, বাজে বিহেভ করে, তাকে সে মোটেই দেবে না। এটা হচ্ছে কোরআনের বিধান। হুট করে মরে গেলে তখন আর কি করার আছে? তখন এটা নিয়ে তো মারামারি বাঁধতে পারে ভাই বোনের সাথে। গতকালকে যে ইলিয়াস হোসেন একটা ভিডিও করছে ট্রান্সকম নিয়ে, আপনি হয়তো দেখছেন, যে ভাই সম্পত্তির জন্য ভাইকে মেরে ফেলছে। তো ওটা যদি হুট করে মরে যায় তখন ওই সিস্টেম অর্ধেক বা 50%, যেটা আপনি প্রশ্ন তুলেন। কিন্তু ইসলামিক বা কোরআনের সিস্টেম হচ্ছে আপনার বাবা ওসিয়ত করবে যে আমার মেয়ে, আপনার নাম কি আমরা জানি না, যে আমার মেয়ে অমুক, তাকে আমার 100 কোটি টাকা সব আমি তারে দিলাম, বাকি দুই সন্তান ভালো না, তাকে পছন্দ করে না, বা সেই দুই সন্তান আমার সেভাবে টেক কেয়ার করে না, সে পুরোটা আপনাকে দিলেও কোনো সমস্যা নাই। আল্লাহ বরঞ্চ সেটার ব্যাপারে উৎসাহিত করছেন। ওইখানে বলছে কি, কুতিবা, তোমাদের বিধিবদ্ধ করা হলো, ওসিয়ত তোমরা করেই যাবা মৃত্যুর আগে। আপনি নিশ্চয়ই বাকারা সেই আয়াতটা সম্ভবত আপনি দেখেননি। মৃত্যুর পরের যেটা আয়াত সেটা নিয়ে আপনি হয়তো আলোচনা করতে চাচ্ছেন, যেটা খুবই অনভিপ্রেত। জি রুহুল ভাই, সরি ফর ইন্টারাপ্টিং। না না, ধন্যবাদ। তো যাই হোক, আমি আসলে ওই যে দিকে যাইতে যাচ্ছিলাম না। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা এটুকু যথেষ্ট, যেটা হচ্ছে যে বিশ্বাস করে না কোরআনে তার জন্য সম্পত্তির বন্টনের সিস্টেম এটা না। ঠিক আছে? যে শুধুমাত্র কোরআনে বিশ্বাস করে, কোরআনের প্রতি ঈমান আনছে, কোরআন দিয়ে জীবন চালাইতে চায়, তার জন্যই কোরআনে সম্পদ বন্টনের সিস্টেম এটা। আর তার আগে যে ওসিয়তের একটা ব্যাপার আছে সেটা রেজন ভাই না, ক্লিয়ার করছে, বন্টন তো যদি সে আমি করতে ওইদিকে পারছে না। যেতে না না যাচ্ছিলাম না। না রুহুল ভাই, ওটা তো বন্টন তো করছে, সে তো মরে গেছে, সে বন্টন করবে কিভাবে? আজব, হ্যাঁ এটা হ্যাঁ কি বললেন? হ্যাঁ, সে তো মরেই গেছে। না তারপর তার মরার বন্টন পরে বলি যেন নাই, মারামারি সম্পদ না হয়, বন্টন। ওই জন্য ওই সিস্টেমটা আল্লাহ রেখে দিছে। কিন্তু ইয়েস, নিয়ম হচ্ছে, কোরআনের ফরজ বিধান হচ্ছে যে যে বাবা সে নিজে মৃত্যুর আগে ওসিয়ত করে যাবে, ওসিয়ত করা তার জন্য ফরজ। সে জি। কাকে কত পার্সেন্ট দিবে, ইটস টোটালি আপ টু দ্য ফাদার অথবা মাদার, মানে যার সম্পদ আছে তার উপর টোটালি এটা ডিপেন্ড করে। আল্লাহ সেইটাকে বেশি জোর দিছে সূরা বাকারায়, সেইটার কথা বারবার জোরে জোরে সরে বলা হয়েছে। যদিও আমাদের প্রচলিত জায়গায় দেখবেন যে একটা সমস্যাও আছে তাহলে এটা নিয়ে, রিদন ভাই যে মানে কারো যদি আপনার একটা কথা মেয়ে থেকে থাকে। আপনাকে তাহলে তো এটা বলা যাবে যে ছেলে মেয়ে সমানভাবে সম্পদ পেতে পারে, সম্মান কি, সমান আপনার না, মেয়ে এতে বেশি কোনো পেতে সমস্যা পারে, নেই। 90 কোটি টাকা আপনাকে দিবে, ভাইকে দিবে 10 কোটি টাকা, বেশিও এটাই পাইতে পারে। আল্লাহর সিস্টেম। পুরোটা আপনাকে দিলেও আল্লাহ বলছে সেটা দিলেও কোনো না না সমস্যা নাই। বেশি কম দরকার নাই, সমানটা হইলে হবে, বেশি কমের দরকার সমান নাই, না, সমানটা আপনি দেওয়া আপনি যাবে। এটা বুঝেন তো নাই, আপনি এটা তো বুঝেন নাই, বোঝেনই তো নাই। বেশি কম কি, বুঝেন না, আপনি পুরোটা বুঝেন না। আপনাকে মোটেও দেবে না, আপনার ভাইকে সব দিবে, অথবা আপনার আরেক বোনকে দিবে, আপনি বাজে মেয়ে বা বাজে কন্যা, আপনাকে মোটেই দিবে না। পুটল আপনার বাপের উপর এখতিয়ার দিয়ে দিছে আল্লাহ, অ্যাকর্ডিং টু কোরআন। এটা আসলে আমাদের এটা সমাজের সমস্যা অ্যাকর্ডিং আছে। টু কোরআন, সমাজে দেখবেন যে তাহলে অনেক ছেলে মেয়ে সমানভাবে পাওয়ার অধিকার রাখে, আমি না, সেটা বলতে রাখে না। চাচ্ছি। না, ছেলেমেয়ের রাখে ছেলেমেয়ের না, কোনো রাখে না, অধিকারই নাই, বাপের অধিকার পুরা। ছেলেমেয়ের আবার কিসের বাপের সম্পদ? কি অধিকারী। তার নাকি, ছেলেমেয়ের নাকি? সম্পদ তো বাপের। বাপে দিলে, আপনার সম্পদ, বাপে দিলে, আপনার সম্পদ। আচ্ছা আপনি ভাবেন, আপনি বোঝেন, আপনি আর 10 কোটি টাকা আছে, আপনার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, তার মধ্যে একটা ভালো আর 3টা বাজে, And আপনি কি সমানভাবে দিবেন নাকি? আপনি নিজে দিবেন আপনার সম্পদ? আপনি বলেন তো, বিবেকটা জিজ্ঞেস করে বলেন।
একজন আপনাকে দেখাশোনা করে, যত্ন করে, হ্যাঁ, এখন আপনি সমান সমান সেবা দিবেন, করে, মানে আপনি চিকিৎসা বড় করে। মেয়েকেও যা দিবেন ছোট মেয়েকেও সেম দিবেন, 50 কোটি ভাগ করে দিবেন নাকি আপনি? জীবনেও দিবেন না। আপনি থাকলে কি করতেন? আমি তো আমার যেটা আমার ভালো সন্তান তাকে আমি বেশি দিতাম, যেটা আমার কথা শুনে না, বাজে বিহেভ করে, ওটাকে আমি মোটেই দিতাম না। আপনি আল্লাহ ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে। যাই হোক আপু, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে সালামু পেরেছি আলাইকুম। এটাই যে মানে আহ যার সম্পত্তি সে যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে। ইয়েস, এটা হইলো কোরআনের বিধান এবং সিস্টেম। ঠিক আছে, যদি কেউ এরকম হয় যে দিতে পারলো না, দিতে মানে আনফরচুনেটলি মারা গেছে, মানে কোনো না কোনো ভাবে মারা গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে ঝগড়াঝাটি না হয় এরকম ভাবে একটা বিধান দেয়া আছে। কিন্তু ফরজ বিধান হিসাবে যেটা দেয়া আছে, যেটা একবারে ফরজ, সেটা হচ্ছে যার সম্পত্তি তাকেই ভাগ করে দিয়ে যাইতে হবে। এটা হইলো ফরজ বিধান। আর ভাগ করে দিয়ে যেতে যদি না পারে তাহলে আপনার কোরআনের তাহলে ওই বিধানটা মানে ধর্মের বিধানটা আসবে, তাহলে গিয়ে ওই পরের বিধানটা আসবে। ঠিক ধর্মের আছে, বিধানটা আসবে। ধর্মের আচ্ছা বিধান তাহলে বলতে সে ওইটা কোরআনে বন্টন। ঠিক আছে, আচ্ছা তাও আবার কোরআনে কাদের জন্য? বন্ধনটা যারা কোরআনে বিশ্বাস করে, শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, যারা বিশ্বাস করে না, কোরআনে নাই, তাদের জন্য না। এটা আচ্ছা। আবার বুঝছেন, আমাদের দেশে কিন্তু এটা একটা বড় সমস্যা আছে। আমাদের দেশে অনেক সমস্যা আছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যেমন দেখবেন যেটা হচ্ছে যে কারো একজনের যদি একটা মাত্র মেয়ে থাকে, সেই বাবা যদি মানে সেই সম্পত্তি থেকে যদি দেখা যায় যে যে ভাইস্তারা বা ইয়ারা ভাইয়েরা হচ্ছে যে ভাগ পায়, সেক্ষেত্রে বাবা বেঁচে থাকতেই হচ্ছে মেয়ের নামে সব করে দিয়ে যায়। এই কারণে এইখানে দেখবেন যে প্রচুর সমালোচনা করে বা বিভিন্ন কিছু কথা বলে, কিন্তু এটা কারেক্ট নিয়ম, একদম কারেক্ট। মানে সে চাইলে তার মেয়ের ফুল দিয়ে যেতে পারে, এইটাতে কোনো বাধাই নাই। এই বিধানগুলো কি আহ আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আপনাদেরকে প্রশ্ন করতে চাই না, ঠিক আছে। জি, ধন্যবাদ আপু।